নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে কিন্তু বলতে গেলে বৃষ্টি থাকছে, সাথে কিন্তু আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2-1 দিনের মধ্যে। যদি আমরা দেখতে পাবো আমরা যে এই জায়গায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে দেখে আবার নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে, যে কারণে বলতে গেলে এর প্রভাবে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টি থাকছে এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে। তবে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে আবহাওয়াটা কীরকম রয়েছে দেখতে পাচ্ছি না। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে প্রচুর পরিমাণে মেঘ রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টি মেঘ তো থাকছে, হালকা মেঘ থাকছে, সাথে কিন্তু বেশ কিছু জায়গায় মূলত দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি কিন্তু হচ্ছে এবং সাথে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামী কয়েকদিন। এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে কিন্তু পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলো দিয়ে আগামী কয়েকদিন কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। যদি আমি বৃষ্টি মোডে আসি, দেখতে পাবো যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে আগামীকাল হচ্ছে রবিবার, দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে। দেখতে পাচ্ছি এদিকে উপকূল জেলাগুলির দিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা, হাওড়া, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী, এক কথা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা আছে। দেখতে পাচ্ছি 15.4 মিলিমিটার এরকম ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভব রয়েছে। সাথে যদি আমরা এই সাইডে দেখি, হাওড়ার দিকেও রয়েছে এবং হুগলির দিকেও বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। এছাড়া নদীয়ার দিকেও বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। এক কথা বলতে গেলে উপকূল জেলা তো থাকছেই, সাথে উত্তর দিকে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা থাকছে, কলকাতা থাকছে, এদিকে হাওড়া, এদিকে কলকাতা, হুগলি, সমস্ত জায়গায় কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকছে আগামীকাল রবিবার দিকে। এবং যদি দেখি তাছাড়া দেখি বাদবাকি জেলাগুলোতে কীরকম আবহাওয়া থাকবে, দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রামে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে এবং দেখা যাচ্ছে যে বাদবাকি জেলাগুলোর দিকে তাছাড়া কিন্তু হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ঝিরিঝিরি এবং ছিটে ফোঁটা বৃষ্টি থাকছে দেখতে পাচ্ছি। এছাড়াও পুরো পশ্চিম বর্ধমানের দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা আমরা দুপুর দিকে দেখতে পাচ্ছি। তবে দুপুরের পরে যদি আমরা আসি, তার আগে যদি আমরা দেখে নিই এদিকে বাংলাদেশের দিকে আবহাওয়াটা কীরকম রয়েছে, দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। বিশেষ করে বাংলাদেশের খুলনা, মেহেরপুর, এদিকে দেখতে পাচ্ছি আমরা সাতক্ষীরা, এই সমস্ত জায়গায়, শ্যামনগর, এই সমস্ত জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি থাকছে। তাছাড়া বাদবাকি জেলাগুলো দিকে দক্ষিণ বাংলাদেশের হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এবং ত্রিপুরা দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমি যদি দুপুর থেকে বিকেল দিকে আমরা আসি, দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে কিন্তু বিকেল দিকে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। অর্থাৎ বলতে গেলে ভারী বৃষ্টি অনেক জায়গায় আরও দেখতে পাচ্ছি আমরা দিকে পূর্ব পশ্চিম বর্ধমানে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকছে আগামীকাল বিকেল দিকে। অর্থাৎ বলতে গেলে আগামীকাল সারাদিন বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে, কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি। বিশেষ করে দেখতে পাচ্ছি বিকেল দিকে পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে, এদিকে নদীয়ার দিকে, হুগলি, এদিকে দেখতেছি আমরা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে উপকূল জেলাগুলোর দিকে তো দেখলাম যে ভারী বৃষ্টি থাকছে আগামীকাল, এবং পুরুলিয়া, ঝাড়গ্রাম দিকেও বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে আগামীকাল। অর্থাৎ বলতে গেলে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি থাকছে আগামীকাল। এছাড়া যদি আমি উত্তরবঙ্গের দিকে এসে, উত্তরবঙ্গের দিকে মালদা, দক্ষিণ দিনাজপুর দিকে হালকা মাঝারি এবং খুব সামান্য ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে, এবং উত্তর দিনাজপুর দিকেও হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে, এবং পর্বত অঞ্চলগুলো দিয়ে দেখতে পাচ্ছি কোচবিহার, এদিকে যে দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু খুব সামান্য বলতে হালকা মাঝারি এবং খুব ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে। গ্যাংটক, কালিম্পংয়ের দিকেও হালকা থেকে ঝিরিঝিরি এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে যে লক্ষ্য করলাম বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে আগামীকালও। যদি আমরা দেখি আজ যেরকম ঝোড়ো হওয়া চলছে, আগামীকাল কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে। যদি আমরা আসি, দেখতে পাবো আমরা দেখতে পাচ্ছি এইদিকে যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত জায়গাতে কিন্তু ঝোড়ো হওয়ার ঝোড়ো থাকবে। সাথে এদিকে বিহার দিকেও দেখতে পাচ্ছি না, প্রচুর পরিমাণে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি আমরা দেখি বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে যে উপকূল জেলাগুলিতে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের পশ্চিমী জেলাগুলি, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার সাইডে কিছু জায়গায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল। তবে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল তো থাকছে। তবে সোমবারে কীরকম আবহাওয়া থাকতে পারে, সোমবারে যদি আমরা দেখি, সোমবার হচ্ছে 25 তারিখ কিন্তু একটি নিম্নচাপ তৈরি হবে, যেটা আমরা যদি আপনাদের দেখাবো যে কোথায় কোন সময় হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা যে সোমবারে বৃষ্টির সম্ভাবনা উপকূল জেলাগুলো দিয়ে রয়েছে। দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকছে সোমবার দিকে। এছাড়াও যে আমরা সোমবার সকাল থেকে যেমন দুপুর দিকে ধীরে ধীরে এগিয়ে আসি, বা দুপুর দিকে যেমন দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিয়ে কিন্তু সমস্ত জায়গাতেই ভারী বৃষ্টি সেরকমভাবে নেয়, কিন্তু তবে দেখা যাচ্ছে যে খুব সামান্য পরিমাণে হালকা থেকে ঝিরিঝিরি এবং ছিটে ফোঁটার সাথে মেঘলা মেঘলা আকাশ থাকছে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই। উত্তরবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি একই রকম আবহাওয়া, মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে দুপুর দিকে নেই। এবং বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, বাংলাদেশের দিকেও একই রকম আবহাওয়া রয়েছে। তবে খুলনা, বরিশাল দিকে, কুমিল্লা দিকে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ত্রিপুরা দিকেও দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। তবে দুপুরের পরে যেমন আসি, দুপুরের পরে কীরকম আবহাওয়া থাকতে পারে দেখতে পাচ্ছি এখানে যেটা দেখা যাচ্ছে যে দুপুরের পরে যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিমী জেলাগুলি,
এবং উপকূল জেলাগুলোর দিকে পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, এদিকে দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে হুগলি, এই সমস্ত জায়গায়, এদিকে মানে পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় কিন্তু মানে ভারী বৃষ্টি রয়েছে উপকূল জেলাগুলোর দিকে, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের দিকে। তাছাড়া ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টি রয়েছে বেশ কিছু জায়গায়, এবং পুরুলিয়ার দিকেও বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি, এবং বাদবাকি জেলাগুলোতে দেখতে পাচ্ছি আমরা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। বাঁকুড়ার দিকে, হুগলির দিকে, বর্ধমান, নদিয়ার দিকে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। বাদবাকি জেলাগুলিতে দেখা যাচ্ছে যে কলকাতা, হাওড়া এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা দিকে দেখা যাচ্ছে যে খুব সামান্য পরিমাণে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি এবং থাকছে। তাছাড়া উপরে জেলাগুলির দিকে যেমন আছে, উপর দিকে বীরভূম, মুর্শিদাবাদ দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মালদা এবং দক্ষিণ দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। তবে পর্বত অঞ্চলগুলির দিকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গ্যাংটং, কালিম্পং এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে যে নিম্নচাপের কথাটা বললাম আমরা, নিম্নচাপ কোথায় থাকার সম্ভব রয়েছে দেখতে পাবো আমরা যে 25 তারিখ আমরা যে সন্ধ্যের দিকে বা রাতের দিকে আসি, ঠিক এই জায়গায় কিন্তু তৈরি হবে। দেখতে পাচ্ছি যে এই লক্ষ্য এটা হচ্ছে লো প্রেশার, অর্থাৎ নিম্নচাপের চিহ্ন এখানে দেখা যাচ্ছে যে এখানে ঘূর্ণবর্ত থাকছে, সাথে কিন্তু এই ঘূর্ণবর্ত কিন্তু মানে নিম্নচাপে পরিণত হবে। যে কারণে আমরা যদি চলে আসি সোমবার থেকে মঙ্গলবার দিকে ধীরে ধীরে আমরা আসি, তা দেখতে পাবো এখানে কিন্তু দেখতে পাক খাচ্ছে একটি নিম্নচাপ। এবং যে কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গের এই সমস্ত জায়গায় উপকূল জেলাগুলো দিন বৃষ্টি থাকছে, ভারী বৃষ্টি থাকবে। যদি আমরা 26 তারিখ থেকে যেমন 27 তারিখের দিকে আমরা আসি, ধীরে ধীরে দেখতে পাবো আমরা যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে এই সমস্ত জায়গাগুলিতে। যদিও দেখতে পাচ্ছি আমরা এই সমস্ত জায়গায় বৃষ্টি থাকছে, তবে ভারী বৃষ্টি যদি আমরা আসি মানে 27 তারিখ থেকে 28 তারিখের দিকে আমরা ধীরে ধীরে আমরা এদিকে এগিয়ে আসি, তাহলে দেখতে পাবো যে এই সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। যদি আমরা 28 তারিখের দিকে আসি, দেখতে পাবো আমরা যে এই নিম্নচাপের প্রভাবটা পশ্চিমবঙ্গের মধ্যে খুব একটা পড়ছে না, তবে দেখা যাচ্ছে যে বৃষ্টি কিন্তু ভারী বৃষ্টি থাকবে উপকূল জেলাগুলির দিকে। দেখতে পাচ্ছি আমরা উপকূল জেলাগুলি বৃষ্টি থাকছে। তবে উপকূল জেলাগুলি বাদবাকি জেলাগুলো দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে পূর্ব দিকের জেলাগুলির দিকে, যেরকম দেখতে পাচ্ছি আমরা নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর, তাছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু হালকা মাঝারি সাথে ভারী বৃষ্টি থাকছে 28 তারিখের দিকে, অর্থাৎ বলতে বৃহস্পতিবার দিকে। এবং বর্ধমান, এদিকে বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, এদিকে পশ্চিম মেদিনীপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই সমস্ত জায়গায় খুব সামান্য পরিমাণে হালকা মাঝারি বৃষ্টি এবং ধীরে ধীরে বৃষ্টি থাকবে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের দিকে দেখতে যাচ্ছি বাংলাদেশের দিকে প্রায় সমস্ত জেলাতে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের দিকে, এবং ত্রিপুরা দিকেও ভারী বৃষ্টি থাকছে বৃহস্পতিবারের দিকে। এছাড়াও মানে বাংলাদেশের উত্তরবঙ্গের জেলাগুলি দিয়ে দেখতে পাচ্ছি আমরা এই সমস্ত জায়গায় কিন্তু সেরকমভাবে ভারী বৃষ্টি নেই। বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে সেরকমভাবে ভারী বৃষ্টি নেই। আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে আবহাওয়ার খবরটি জানিয়েছে, আজকের আপডেট দেখতে পাচ্ছি আজ হচ্ছে 23 তারিখ শুক্রবার। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে বলা হয়েছে। তো সব জায়গায় বৃষ্টি নেই, যেটা বলা হয়েছে যে ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে আজকে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, উত্তর দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির দিকে ভারী বৃষ্টি থাকছে। এবং দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলির দিকে বজ্রপাতের সাথে হালকা থেকে ঝিরিঝিরি এবং ছিটে ফোটা বৃষ্টির সাথে হালকা মাঝারি বৃষ্টি থাকছে, এবং ঝোড়ো সময় থাকছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। উত্তরবঙ্গের জেলাগুলি দেখতে যাচ্ছে, উত্তরবঙ্গের জেলাগুলির দিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই সমস্ত জায়গায় কিন্তু আজ হালকা থেকে মাঝারি এবং ঝিরিঝিরি বৃষ্টি থাকছে, সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো সময় থাকবে। এবং উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গা থেকে ভারী বৃষ্টি থাকছে, এবং সাথে বজ্রপাতের সাথে হালকা মানে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো সময় থাকবে। বাদবাকি জেলাগুলি থেকে মূলত হালকা মাঝারি বৃষ্টির সাথে ঝোড়ো সময় থাকছে। আজ 24 তারিখ রবিবার দেখতে পাচ্ছি আমরা যে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলি থেকে ভারী বৃষ্টি রয়েছে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতে, এবং উত্তরবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই বজ্রপাতের সাথে হালকা থেকে ঝিরিঝিরি এবং সাথে হালকা মাঝারি বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো সময় থাকছে আগামীকাল রবিবার দিকে। রবিবারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এবং এদিকে দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু মূলত ভারী বৃষ্টি থাকছে, সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো সময় রয়েছে, এবং বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টি থাকছে বেশ কিছু জায়গায়, সাথে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকছে আগামীকাল রবিবারের দিকে। সোমবার দিকে দেখতে পাচ্ছি আমরা সোমবার দিক থেকে কিন্তু দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে। যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, এদিকে পশ্চিম বর্ধমান কিছু জায়গায়, বাঁকুড়া, এদিকে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে হুগলি, নদিয়া, এদিকে নদিয়া তো নয়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা,
হাওড়া, কলকাতা এই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে বজ্রপাতের সাথে হালকা থেকে ঝিরিঝিরি এবং হালকা মাঝারি বৃষ্টি থাকবে, সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলাগুলোর দিকে সেরকমভাবে সতর্ক তারা জানায়নি। এবং উত্তরবঙ্গের দিকে দেখছি, উত্তরবঙ্গের দিকে মূলত উত্তরবঙ্গের নিচের জেলাগুলোর দিকে দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তর দিনাজপুর এই সমস্ত জায়গায় সেরকমভাবে আবহাওয়া সতর্ক নেই। এবং উত্তরবঙ্গের দিকে পর্বত অঞ্চলগুলোর দিকে, কালিম্পংয়ের দিকে ভারী বৃষ্টি, জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টি রয়েছে, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোর দিকে হালকা বৃষ্টি সাথে হালকা মাঝারি বৃষ্টি থাকবে। এবং বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। তো এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম। পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।